ওগো ব্রজ সম্রাজ্ঞী, ওগো হেমাঙ্গ ঠাকুরানী, আমার প্রণাম গ্রহণ করো। এ কি বুড়িমা, এসেছো বুড়িমা, তুমি এসেছো? এতদিনে তোমার রায়ের কথা মনে পড়লো বুড়িমা? কেন কেন আমি তোমাকে মনে না রাখতে পারি? বলো বলো কি জন্য ডেকেছি? বুড়িমা বলো বলো, আমার শ্যাম সুন্দরী কুশল বলো বুড়িমা। সে কি তোমার শ্যাম সুন্দরের কুশল বার্তা তুমি এখন পর্যন্ত জানতে পারো না? তাহলে শোনো, তোমার শ্যাম সুন্দর না কুশলে আছে, মানে সুন্দর সুস্থ ভাবে। সত্যি? কোথায় আছে বুড়িমা? বলবো? আর শুনলে হয়তো অবাক হয়ে যাবে। তোমার শ্যাম সুন্দর ওই যমুনার ঘাটে আছে। যমুনার ঘাটে কি করছে বুড়িমা? ওখানে নতুন লীলা করবেন, নাম তার নৌকা লীলা। তাই নাকি? উনি যমুনাকে কথা দিয়েছেন ওই জগলডুব করাবে দর্শন। বুড়িমা তাহলে এখন তুমি আমার কাছে কি জন্য এসেছো? আর জগলডুব হতে গেলে তো তোমাকে বিশেষ প্রয়োজন, আমি তাই তোমার পাশে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? কিন্তু আমি কেমন করে যাব বুড়িমা? তুমি তো সবই জানো, আমার শাশুড়ি ননদিনী সদা কৃষ্ণ কলঙ্কিনী বলে গালিগালা করে। তাদের অনুমতি না ছাড়া আমি তো কোথাও যেতে পারবো না গো। শোনো শোনো, আমি বুদ্ধি খরচ করে তোমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়েছি। তাছাড়া এই তোমার দুঃখের কথাগুলো আমি তোমার শাশুড়িকে অনেক ভাবে বলেছি। কিন্তু আমার প্রাণবধূকে বলনি বুড়িমা? হ্যাঁ প্রাণবধূকেও বলেছি। কি বলেছো? শুনবে? বলো বলো বলো। বনমালিয়া বুড়িমা, ওগো কালিয়া, বুড়িমা যেও না চলিয়া, যেও না চলিয়া, বনমালিয়া ওগো কালিয়া, যেও না চলিয়া, যেও না চলিয়া। ফেলো না প্রেমের ভালো, ফেলো না, ফেলো না, ফেলো না, ফেলো না, ফেলো না বুড়িমা, ফেলো না প্রেমের বাঁধন, ফেলো না খুলিয়া, যেও না চলিয়া, যেও না চলিয়া, বনমালিয়া ওগো কালিয়া, যেও না চলিয়া, যেও না চলিয়া। ব্রজ গোপিকা দে যত
লুটিয়া ব্রজগোপী কাঁদে যত বিরলে বসিয়া আমারও আচল পরে ধুলাতে লুটিয়া যমুনা তুলিলে বাসি কে বাঁচাবে আর কদম তোলাই দেবে আসবে আধার কাঁদবে যমুনার ঢেউ দুকুল ঝাঁপিয়া বুড়িমা যেও না চলিয়া বনমালিয়া ও গোকালিয়া যেও না চলিয়া দিও না চলিয়া ও কালিয়া যেও না চলিয়া তাছাড়া তোমার শাশুড়ি ওই ননদের কাছে অনুমতি নিয়ে এসেছি সত্যি ওই হাতে যাওয়ার ছলা করে আমি তোমাকে নিয়ে যাবো তোমার শ্যাম দর্শন বেশ তাই হবে বুড়িমা এখন এক কাজ করো ওই তোমার সখীদের ডেকে যাব না দধি দুগ্ধের পশুরা সাজিয়ে ফেলো আর ততক্ষণ আমি একটু বিশ্রাম করব এসো বুড়িমা আসি এসো তাহলে। জয় রাধে জয় রাধে জয় গোবিন্দ বুড়িমা গেল বিশ্রাম নিতে আর ততক্ষণে শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ এখনো যারা প্রভুর নির্মাল্য অন্ন প্রসাদ পেতে বাকি রয়েছে আপনারা সবাই চলে যান ওখানে প্রসাদ পেয়ে আসুন সবাই প্রসাদ পেয়েছেন মা আচ্ছা কারা কারা প্রসাদ পাননি একটু হাত তুলুন তো প্রসাদ পাননি তার মানে সবাই পেয়ে গেছে শুধু আমরা বাকি রয়েছে যদি কেউ বাকি থাকে প্রসাদ পেয়ে আসুন একবার সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল ললিতে ললিতে ওগো মোর প্রিয় সখী ললিতে একবার কাছে আয় সই কাছে আয় বড় সুন্দরী আমার প্রণাম নাও ওঠ ললিতে ওঠ এমন সময় আমাকে ডাকলে কেন? ও এই অসময় কেন ডেকেছি জানিস একটু আগে বুড়িমা এসেছিল এসে এসে বলেছে আমরা যাব মথুরা বাজারে আর সামদর্শনে তাই আমায় ভালো করে সাজিয়ে দিল ললিতে ও তোমায় সাজিয়ে দিতে হবে আজ আমি তোমাকে এমন সাজাবো তোমার শ্যামসুন্দর তোমাকে দেখে চিনতেই পারবে না ও মা দুষ্টু মেয়ে কোথাকার ভীষণই পাকামো গগনে বেলা বয়ে যাচ্ছে শুধু সাজিয়ে দিলে হবে ললিতে তাই ঠিক আছে আমি তোমাকে এমন সাজাবো তোমার শ্যামসুন্দর তোমাকে দেখে চিনতেই পারবে না তাই নাকি বেশ তোর মনের মতো করে সাজিয়ে দিল ললিতে ঠিক আছে মুখবাণে তো পলক না পড়ে মোর নয়নে তাই নাকি রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী মুখবাণে যে তো পলক না পড়ে মোর নয়নে রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী মুখবাণে যে তোর পলক না পড়ে মোর নয়নে রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী মুখবাণে যে তো পলক না পড়ে মোর নয়নে রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী
রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনে ফুল সাজে সাজাইতে আহা তাই নাকি ফুল সাজে সাজাইতে ফুল কথা পাই গো বলো না বলো না বলো না আরে বলবো লাজে মরে যায় যদি কামিনী রায় লাজে মরে যায় যদি কামিনী মুখ পানে যে তোর পলকনা পড়ে মোর নয়নে রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী রায় রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী বাহ খুব সুন্দর সাজিয়েছি আর সাজাতে হবে না এখন যাই চল আমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়ে আসি কি বলছো? আর যাওয়ার কালি আমার প্রাণ গোবিন্দে জয় দিয়ে যায় তাই তাই একবার সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দুহাত তুলি বল রে কৃষ্ণ রাধে 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 পূর্বী ঋতুর সকল মনস্কার হরি বল আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে হরি হরি বল দুহাত তুলি বল কৃষ্ণ না পূর্বে ঋতুর সকল মানুষ দুহাত তুলি বল কৃষ্ণ না পূর্বে ঋতুর সকল মানুষ আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই হরি বলে রাধে 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 রামে মজে ছিলেন গৌরার নিতাই ভক্তবিন্দু সঙ্গিনী হরে কৃষ্ণ গায় হরি নামে মজে ছিলেন গৌরার নিতাই ভক্তবিন্দু সঙ্গিনী হরে কৃষ্ণ গায় পারের করে এই মহানা বলো সবাই হরে কৃষ্ণ না হরি বল পারের করে এই মহানা বলো সবাই হরে কৃষ্ণ না আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই হরি বলে রাধে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল পাপি তাপি তোড়ে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়েও গাইব কৃষ্ণ না হবে সেথা বৃন্দাবন ধাম
শহরে গিয়ে গাইবে কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ধাম আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই হরি বলে দুহাত তুলে গাইবে কৃষ্ণ নাম পূর্বরে তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই হরি বলে প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে এসো হরি বল হরি বল হরি বল। কাই তোরা কোথায় গেলি রে? ও মা, বেশ নাচানাচি হয়ে গেলে তো। এবার কিন্তু আমরা যাব ললিতা। কি হলো বুড়িমা? একটু কথাবার্তা হয় না, ও বুড়িমা, শুধু গান হচ্ছে নাচাই হচ্ছে। আমার কথাটা শোনো। ভালো আছিস তো? হ্যাঁ বুড়িমা, তুমি ভালো রয়েছো? আরে এই বয়স হয়ে গেছে, মোটামুটি আছিস। কি বলছো? আরে এখন তোদেরই বাজার না। তাই? আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা যাব কোথায়? কোথায় বলতে ওই মথুরা বাজার। হ্যাঁ মথুরা বাজার। ও বুড়িমা, আমরা কি এমনি এমনি যাব? কেন এমনি কেন? তুই এক কাজ কর না, সেই গানটা শোনে না, রবীন্দ্রসঙ্গীতটা। কি রবীন্দ্রসঙ্গীত? আরে সেদিন দুজনে ও বুড়িমা, দুলেছিল বনে। কি বলছো কি? ও রবীন্দ্রসঙ্গীত হবে না? এ চলবে যাবে সবাই? ও তাহলে কি হবে? কি হবে? তো ভালো করে গান, হ্যাঁ, জমজমাট করে। ও বুড়িমা, জমজমাট করে। জমজমাট করে গান। দেখি আমি রাধারানীকে জিজ্ঞাসা করি। আচ্ছা আমি বলছিলাম যে হ্যালো আস্তে, আমরা যাবো এই মুহূর্তে যমুনার ঘাটে। একে বললাম যে গান গাইতে, এ বলছে না না রাধারানীকে বলো তুই একটা গল্প বল। সেই গল্পটা গল্প কচি গাছের গল্প। এই সময় গল্প জমবে না, জমবে না। গল্প হবে না বুড়িমা, এই ভর দুপুর বেলা যদি গল্প বলি না, সবাই যে প্রসাদ গুলো খেয়ে নিয়েছে সব ঘুমিয়ে পড়বে, কেউ আর গান শুনবে না। তাই বলছি একটা গান করো জমজমাট করে। ও চোখা করে গান। আহ, সুন্দর সুন্দর। আর সেই আর সবাই প্রসাদ পেয়েছে। বাবা তাছাড়া আমরা যে ওই যমুনার ঘাটে যাব, বলি আমরা কি এমনি এমনি যাব নাকি? তুমি একটা গান করো, আমরা নেচে নেচে চলে যাব। ও তোমরা নেচে নেচে চলে যাবে? তুমি আমিও নেচে নেচে চলে যাব। সেই নাচটা আহা, কি ঠিক আছে। বলছো? আমরা না পারি, তুমি তো পারবে। তাহলে শুরু করি, আরম্ভ করবো। করো, হচ্ছে তো? বেলা তো হয়ে ও, যাচ্ছে এখন তো বুড়িমা। আরম্ভই হয় না। এ মাথা কাজ করছে না, তার কেটে গেছে। ডান্সিং এন্ড সিঙ্গিং। ডান্সিং আগে, সিঙ্গিং মানে আগে গান তারপরে নাচ। ও সিঙ্গিং এন্ড ডান্সিং মানে গান এন্ড মানে এবং ডান্সিং মানে নাচ। এ কে রে ভাই? তাহলে বলি বলো। আরে যমুনার কিনারেতে কি বলছো কি? ডাকছি কালাবাসিতে তাই নাকি? গেলে যেটা করবি দর্শন ও ললিতা ও বিশাখা ও সখী গণ। দেখেছো বুড়ি মামা কতজন সখী এসেছে? অষ্ট সখী বাবা। ও বুড়িমা, ও ঘরেতে থাকে না আমার মন। কি বলছো? যমুনার কিনারে
বাসিতে যেতে করবি দর্শন ললিতা হে বিশাখা ঘরেতে থাকে না আমার মন ঘরেতে থাকে না আমার মন রাধে সাজাই বসরা সখী গণ সবাই মিলে যাব মথুরা মোরা যাব মথুরা যাব মথুরা পথে যেতে যেতে কালার সাথে যেতে যেতে কালার সাথে হবে গো মদের মিলন মদের মিলন ঘরেতে থাকে না আমার ও সজনী ঘরেতে থাকে না আমার মন রাধে 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 মন যমুনা বইছে উজা আসির সুরে বাঁশির সুরে বাঁশির সুরে মন যমুনা বইছে উজার বাসির সুরে পুষ্প ফোটে পাখি ডাকে যমুনা পারে ওই যমুনার পারে পথে যেতে যেতে কালার সাথে যেতে যেতে কালার সাথে হবে গো মদের মিলন মদের মিলন ঘরেতে থাকে না আমার মন ও ললিতা ও বিশাখা ঘরেতে থাকে না আমার মন যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে ডাকছে কালাবাসিতে গেলে যেতে করবে দর্শন সাজনী ওই ঘরেতে থাকে না আমার মন ঘরেতে থাকে না আমার মন ও বিশাখা ঘরেতে থাকে না আমার মন বিশাখা ঘরে বিশাখা আমার মন ঘরেতে থাকে না আমাদের মন ও বুড়িমা সুরের সাথে ভেসে চলে যাচ্ছে বুড়িমা তার কি মাথায় উঠে গেছে? আরে তাল আমার মাথায় উঠে গেছে তাই নাকি? তাই নাচার মানে সোতের মানে ওই টানে টানে চলে যাচ্ছে ও মা লা 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 লা। আরে আরেকটু হলে যে পড়ে যেতে জল এ কে রে ভাই? দেখেছো গানটা গাইতে গাইতে নাচতে নাচতে হাসতে হাসতে ও বুড়িমা, আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি কোথায় কোথায়? যমুনার ঘাটে। দেখো রাধারানী, এই তো যমুনা, এখানে তোমার সে এটা আস্তে আস্তে বলতে মানে তোমার জন্য তো আসা না, মানে তোমার প্রিয়তম আসার কথা ছিল। বুড়িমা আমার কর্তব্য এইটুকু পর্যন্ত, এইখানে পর্যন্ত। সত্যি এবার তোমার দেখো শোনো বুড়িমা, দেখো দেখো দেখো। আমি সেই প্রাণবধূ আর আশায় আশায় তো বসে রয়েছে এই ঘাটে। আর দেখো দেখো ওই উত্তাল তরঙ্গে কেমন ঢেউ বয়ে চলে যাচ্ছে, তোমার সত্যি তো। আর যমুনার জল কেমন নীল হয়ে গেছে, আবার দুকুল বহিয়া ঢেউ প্রবাহিত হচ্ছে। এই ললিতা আমি লক্ষ্য করছি তাই জলটা কেমন দেখি। ঘুরনি পান খাচ্ছে। ও বুড়িমা, ওই মক্কর কুমির গুলো ভাসছে, কি মক্কর কুমির গুলো জলে ভাসছে, দেখছিস না? সত্যি তুমিও কুমির দেখতে পাচ্ছ? বুড়িমা আমাদের কিন্তু ভীষণ ভয় করছে। হয় হ্যাঁ ও বুড়িমা, তোমার ভয় করছে না? আমার ওই ভয়টা আমার কিছু না, আমার সাহস করছে, ও মা, বুড়িমা তাই না? আমার ভীষণ সাহস করেছে। কি বলছো? কেন জানো? কেন? আসল রহস্যটা তো তোমরা জানো না। কি রহস্য? কি জানো? কি? ওই নাভি গাছে
তার তরুণী কানি আছে কোথায় দেখতে পাচ্ছি না। ও ডাকলে নাভি কাছে সত্যি আহা কাছে হরি রাধে রাধে আরে নাভি গাছে তরুণী কানি আছে ভাই বড় কেনে মিলছে মিছে নাভি গাছে তরুণী কানি আছে ভয় করো কেনে মিছে মিছে তাই নাকি মিছে মিছে নাভি গাছে তরুণী কানি আছে আহা নাভি গাছে তরুণী কানি আছে আহা ডালে নাবি আসবে কাছে নাবি গাছে তার তরুণী আছে আহা ডাকলে নাবি আসবে কাছে ভয় করো কেন মিছে মিছে ব্যাপারটা বুঝতে পারলে? আমার মনে হচ্ছে নাবিগুনি এপার থেকে কিছু যাত্রী নিয়ে আমাদের মতো ওপার চলে গেছে। আর ওপারে যাত্রী না হওয়া পর্যন্ত উনি আসছেন না, নৌকো ছাড়ছেন না। তাহলে ওকে ওকে কি করতে হবে? ডাকতে হবে বুড়িমা। ফোন নাম্বার জানিস? কি ফোন ফোন হ্যালো ও মা তখন তোকে তো ছিল না আমি ভুলে গেছি। তাহলে ওকে ডাক তোমার স্ক্রু ঢিলা হয়ে গেছে। ললিতা তুই একবার ছোট্ট করে ডাক, হ্যাঁ ছোট্ট করে তুই একবার ডাক, যদি না আসে আমরা চেষ্টা ও করব। বুড়িমা আমি ডাকবো। তুই আগে ডাক। না বুড়িমা তুমি ডাকো। আরে না আমার বয়স হয়ে গেছে, তুই একটু ডাক। তোমার ডাকে আগে আসি। ইয়া বাবা আমি একটু অন্যতে ডাকবো, তুই একটু বাংলাতে ডাক। ও মা তাই নাকি? ঠিক আছে আমার ডাকে আসবে তো? দেখি যদি না আসে আমরা এতদিন তো রয়েছি। ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি ডাকছি বুড়িমা। এলে ভালো, না এলে আরো ভালো। আরো ভালো ভালো আসবে বুড়িমা আমার কাছে ললিতা সখী ট্যালেন্টের ললিতা আসবে না, ডাকছি তাহলে। ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লাল? ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লা? ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লা? ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লাল? ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লা? আমি বাড়ির আশায় বইসা আছি রে, আমি বাড়ির আশায় বইসা আছি রে, আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার লা? ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লা? বাড়ির আশায় বইসা আছি রে, আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার লা? সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লা? বাড়িতে দরদি না ওই বাড়িতে যাইবা রে তাই নাকি? এই বাড়িতে দরদি না আমরা ওই বাড়িতে যাইবা রে হয় না আমার বাড়ি যাওয়া হয় না, হয় না আমার বাড়ি যাওয়া চঞ্চলিয়া চহলিয়া যায় কোন ঘাটে লাগাইবা তোমার লা? সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লা? আমরা পারে রাসাই বইসা আছি রে, আমরা পারে রাসাই বইসা আছি রে, আমাদের লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার লা?
সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লাশ ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার লাশ সুজন মাঝি রে কোন ঘাটে আহা কোন ঘাটে আহা কোন ঘাটে লাগাইবা তো মারলা বাবা বাবা এই ললিতা কীর্তন করতে গান গাইতে তাহলে গান করো তারপরে প্রসাদ পাবে। ও তাই নাকি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ ললিতা চল চল রাধে নাবি কোনি রাধে এসে গেছে। কোথায় দেখতে পাচ্ছি না। ও আসছেন না না দোর মশাই আমার মনে হচ্ছে নাবিমণি বাংলা জানেন না। কি জানে? আচ্ছা আমার নাবিক কোথায় থাকে? বৃন্দাবন বৃন্দাবন কোথায়? ওই উড়িষ্যাতে যেতে হয়। উত্তরপ্রদেশ মানে ইউপি। ও আচ্ছা উত্তর আচ্ছা বৃন্দাবন যেতে উড়িষ্যা দিয়েও যাওয়া যায়, হ্যাঁ এ হাওড়া দিয়েও যাওয়া যায়। হ্যাঁ আচ্ছা তার উত্তরপ্রদেশের ভাষা হিন্দি, তাহলে যেতে হলে আগে আমি উড়িয়া যাই, মানে পশ্চিমবাংলা পরে উড়িষ্যা। উড়িয়াতে ডাকবো, যদি না আসে তখন হিন্দি, যদি না আসে ভোজপুরি ভোজপুরি তামিল দিয়ে অনুষ্ঠান আমি শেষ করব। পপ গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আজকে অনুষ্ঠান সমাপ্ত করব। তাহলে শুরু করি এখন হিন্দি, তুই একটু বাংলা উড়িয়া তুই একটু সাহায্য করবি তো? আমরা তো রয়েছি, ভয় নেই আর ভরসা নেই। রাধে রাধে। গেল বাজার লেগে গেল নাকি? আরে একটু সবাই আস্তে আস্তে ধীরে, সবাই যদি এরকম মায়েরা করে একটু- হবে কি করে? মায়েরা একটু শান্ত ভাবে বসুন। আরে সবাই চুপ ভিজে। সবাই দুই বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা আমি একটু আস্তে। একটু এগিয়ে আসুন না, তাহলে কিছু জায়গা হয়ে যাবে। এগিয়ে আসুন। তোতে কেমতি ডাকিবু কালিয়া মুতো না জানি পূজা মন্তর। কি বলছো? 1 2 3 স্টার্ট। তোতে কেমতি ডাকিবু কালিয়া মুতো না জানি পূজা মন্তর, মুতো না জানি পূজা মন্তর। ডাকিবু কালিয়া মুতো না জানি পূজা মন্তর, মুতো না জানি পূজা মন্তর। আর তুই রে কালিয়া মোহন ধিয়ান তুমর ভাবনা তুমর সপন তুই রে কালিয়া মোহন ধিয়ান তোমার ভাবনা তোমার স্বপ্ন। রাধে রাধে। তুমর করম কালিয়া রে কালিয়া রে কালিয়া রে কালিয়া রে তুমর ধরম তুমর করম তুই পরা মোর সংসার মুতো না জানি পূজা মন্তর, মুতো না জানি পূজা মন্তর। কেমতি ডাকিবু কালিয়া মুতো না জানি পূজা মন্তর। রাধে রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখছি অরুচি সবে মতো হাতে। আরে কি বলিস? হ্যাঁ গো। দেখছি অরুচি সবে মতো হাতে, মারিলে মারিবু তারিলে তারিবু। কালিয়া রে কালিয়া রে কালিয়া রে কালিয়া রে
সবে মতো হাতে মারিলে মারিবু তাড়িলে তাড়িবু মোর জীবন তোমার মরণ তবে নদীর অন্ধার মুতো না জানে পূজা মন্তর মুতো না জানে পূজা মন্তর কেমতি ডাকিবু কালিয়া মুতো না জানে পূজা মন্তর মুতো না জানে পূজা মন্তর মুতো না জানে পূজা মন্তর মুতো না জানে কালিয়া মুতো না জানে কালিয়া সোনা কালিয়া বন্ধু কালিয়া এক ঘন্টা ডুবে যাচ্ছি বরাবর গানের মধ্যে আর কি এক কাজ কর আরে আসছে না তো আমি জানি ও বাঁকা নাবিক না যাত্রার ডাক শুনতে ভালোবাসেন এই কথাটা কিন্তু দুটো মানে হচ্ছে যাত্রা উনি যার তার ডাকেই আসবে অনলি ফর তার ডাক শুনতে ভালোবাসেন অর্থাৎ উনি কার বেশি ভক্তের বেশিরভাগ তো রাধারানী অতএব তোমার মুখে ডাক শুনতে চায় একটু ভক্তি স্তুতি মিনতি করে ওকে ডাকো ঠিক নাবিক চলে আসে বুড়িমা তোমরা এত সুন্দর করে ডাকলে তোমাদের ডাকে এলো না আর তুমি বলছো আমার ডাকে আসবে আমার মন বলছে আমাদের ডাক শুনতে পাবে না কি বল দেখি তোমার ডাক শুনতে ভালোবাসে তুমি ডাকো আর এলে আমি যদি আসে ওকে যা বলবো না সত্যি আমি সব প্রস্তুত করে রেখেছি বেশ তুমি যখন এত করে বলছো তোমার কথা কি ফেলতে পারি আমি একটু চেষ্টা করে দেখতে পারি তাই আমি যাচ্ছি ও বুড়িমা তাই আমি ডাকছি গো দেখো ওরে নীল যমুনারে যা রাধে বল রে মোরবা কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনারে যা বল রে মোরবা কোথায় ঘনশ্যাম হরি হরি বল। কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনারে যা আমার মনে হয় এবার আমি মনে আসবে বাহ বাহ আমি বহু আশায় বুক বেঁধে যেলাম আমি বহু আশায় বুক বেঁধে এলাম রাজধাম কৃষ্ণ ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার যা মনে কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল ও তোর কোন ফুলে কোন বনের মাঝে আমার গানো বেনু বাজে ও তোর কোন ফুলে কোন বনের মাঝে আমার গানো বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম কৃষ্ণ ঘনশ্যাম
ওরে বলে রে মরে ওরে যমুনা বলে দে বলে দে। বুড়িমা বাবা ডাক চমৎকার হয়েছে। দেখো দেখো বড় সুন্দরী, আমাদের ডাক শুনে না, মানে তোমার ডাক শুনে ওই নাবিকমণি এসে গেছে। ওই তো বুড়িমা দেখতে পাচ্ছি না তো। ওই তো অনেক দূরে। কি বলছো? ওই কিছু তো দেখতে পাচ্ছি দূরে। না। ও নাবিকমণি নয়। না কে হতে কেন পারে? জানো? কেন? দেখে মনে হচ্ছে একজন রাজপুত্র আসছে গো। ও রাজপুত্র যমুনার নীল জলে বেড়াতে এসেছে। দেখেছো এ নাবিকমণি দেখতে কেমন? মাথাতে পাক থাকে, পরনে ছোট্ট বসন, হাতে একটা কেরুয়া, তাকে তো নাবিকমণি বলে। আর একে দেখে মনে হচ্ছে মাথায় চূড়ো বেঁধেছে। তাই নাকি? আর দেখে কি মনে হচ্ছে জানো বুড়িমা? কি মনে হচ্ছে? ওই যমুনার ঘাটে এক নাবিক এসেছে। আচ্ছা আরে নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। ওই যমুনার ঘাটে এক নাবিক এসেছে, ওই যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, আহা নাবিক তো নয় রাজকুমার এসেছে। আমি দূর থেকে লক্ষ্য করলাম, লক্ষ্য করলে? ওই যে নাবিক মণিকে হ্যাঁ হ্যাঁ, পরনে রাজবেশ, আবার কোটিতে পিতল ধরা, পিতল ধরা, আবার চরণেতে নুপুর করেছে, নপুর পরেছে, আবার হাতেতে একটা বাঁশি রয়েছে। আরে নাবিক তো নয় রাজকুমার এসেছে, আহা নাবিক তো নয় রাজকুমার এসেছে। ওই যমুনার ঘাটে এক নাবিক এসেছে, ওই যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, আহা নাবিক তো নয় রাজকুমার এসেছে। আর সেই চোখে তোমার চোখ পড়েছে, আর সেই চোখ দেখে ও বুড়িমা একটা মুচকি হাসি দিয়েছে। আরে নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। ওই যমুনার ঘাটে এক নাবিক এসেছে, ওই যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। এই নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। শোনো শোনো শোনো, কি হলো বলো? আমরা শুধু শুধু না জেনে আমার বিতর্ক করতে যাই না। এক কাজ করে আমি একটা সহজ উপায় করে দিচ্ছি। আমরা সবাই মিলে ডাকবো, নাবিক মণি যদি হয় আসবে, আর যদি রাজপুত্র হয় আসবে না, চলে যাবে। এই মুহূর্তে সবাই বলো একসঙ্গে, হে নাবিক মণি, আমরা মথুরা হাটে যাব, অনুগ্রহ করে আমাদেরকে পারাপার করে দাও। অনুগ্রহ করে। ঠিক আছে ঠিক আছে। এই ললিতে আজকে আমরা সবাই মিলে নাবিকে একবার জোর করে ডেকে দেখি। ও হে নাবিক মণি, আমরা যাব মথুরা বাজারে, আমাদের তাড়াতাড়ি করে পার করে দাও। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, তাই ওগো বসে আছি প্রাণের খেয়া, মাঝখানে নদী বয়ে চলে যা। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী
চলে যা এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদীও বয়ে চলে যা তবুও তোমার আমি পাই গো সারা দুটি কুলে দুটি পাখি গান যেন গান মাঝখানে নদীও বয়ে চলে যায় মাঝখানে নদীও বয়ে চলে যায় বলো বলো তুমি আছো তাই তবু কথা হয় বিনিময় আচ্ছা জানো না কি নেবে তাই বুঝি দূরে আছো তবু কথা হয় বিনিময় জানো না তো কি নিবি এই পরিচয় দেখি আমি চোখ মেলে আমার মনের মাধুরী ঢেলে দেখি আমি চোখ মেলে আমার মনের মাধুরী ঢেলে তাই বসে আছি আশার খেয়া মাঝখানে নদীও বয়ে চলে যায় মাঝখানে নদীও বয়ে চলে যায় এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদীও বয়ে চলে যায় মাঝখানে নদীও বয়ে চলে যায় মাঝখানে নদীও বয়ে চলে আহা যমুনার জলে কেমন হংস হংসী এবং ডাহক ডাহকি ঘোর কলর ওমা আবার ওপারে দেখছি মোর বিয়াসনে অষ্টসখী এবং একজন বুড়ি মাসি কেমন যমুনার ফুল আলো করে হেলে দুলে আমার দিকেই আসছে বোধহয় ওরাই আমার নাম ধরে আমাকে ডেকেছিল ঠিক আছে আমি একবার জিজ্ঞাসা করিনি ওদেরকে বলি হ্যাঁ গো মাসি আরে বলো গো বলো তোমরাই কি আমাকে ডেকেছিলে মাসি হ্যাঁ আমরা তোমায় ডেকেছিলাম শোনো মাসি তোমাদের ডাক শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে আমি আমার নৌকো নিয়ে এসে গেছি এই শুনেছিস সে এসে গেছে এই শুনেছিস তোর সে এসে গেছে এই এসে গেছো হ্যাঁ আরে খুব ভালো হয়েছে তাহলে চলে এসো চলেই তো যাবো মাসি কোথায় দেখতে পাচ্ছি না তোমাদের কাছে যাওয়ার জন্য তো এসেছি তোমরা ডেকেছো তাই তোমাদের কাছে এসেছি কিন্তু আমি যে নৌকো থেকে কুলে উঠতে পারছি না মাসি শরীর ভালো নয় কেন কেন না নৌকো থেকে কুলে উঠতে পারছো না এখন তো করোনার ব্যাপার আছে ভাইরাসের একটা ব্যাপার আছে যে ব্যাপারটা একটু বুঝিয়ে বলো দেখি আহা ওসব নয় মাসি আমি তাহলে কি করব আমি নৌকো থেকে কুলে উঠতে পারছি না কেন জানো সেই শক্তিটুকু আমার কুলাচ্ছে না গো যা বাবা দেখছো না আজকে যমুনার কেমন সেই নীল জল কালো হয়ে গেছে দুকুল বহিয়া কেমন ঢেউ প্রবাহিত হচ্ছে মাসি তাই আমি নৌকো থেকে কুলে উঠতে পারছি না একটু হাতখানা ধরবি মাসি একটু সাহায্য করো যা বাবা এ কে রে এ নাকি ভিখারি নাবিক নাকি রে আসা মাত্র বলতে সাহায্য করো চাঁদা চাঁদা কি বলছো কি বুড়িমা কি সাহায্য বলবো বলে কি সাহায্য ধন সম্পত্তি না টাকা পয়সা না কি আমি যে বললাম একটু হাতখানা ধরো আরে অফার দিয়েছে মানে হাতখানা ধরবো আমি চলে যাব এই যাব একটু বুড়িমা আমরা পর নারী পর পুরুষের সঙ্গ করতে নেই ওটা বলে দেবো শোনো শোনো নাবিক বলো বলো আমরা পর নারী তাই আর বুঝি তুমি হচ্ছে পর পুরুষ আহা তাই বারণ আছে তোমার হাত ধরতে পারবো না তাই নাকি অন্য ব্যবস্থা করো আহা আমি জানি গো মাসি জানি
লজ্জা হচ্ছে নারীদের একমাত্র ভূষণ, অলংকার। মানে অলংকার। তাকে যে তোমাদের দেহের মধ্যে ধরে মানে রেখেছো, এই কথাটি শুনে আজকে আমি খুব খুশি হয়েছি মাসি, খুব খুশি হয়েছি। আপাতত নৌকোর রশ্মিখানাটুকু ধরো। শোনো শোনো, বলো। তুমি নিজেই বলে ফেলেছে লজ্জা হচ্ছে নারীর ভূষণ। হ্যাঁ, তুমি বলেছি। পরপুরুষ, আমরা পরনারী, অতএব তোমার হাত ধরতে পারবো না, তোমার নৌকোর ওই রজ্জুখানা ধরতে পারবো না। তাই বুঝি? নিজ শক্তি থাকে, চলে এসো, ঠিক আছে? কি বলছো মাসি? হাসালি মাসি, হাসালি। কেন? তুমি আমার শক্তির পরীক্ষা করতে চাইছো মাসি? মাসি গো, যে নাকি আকাশের পথ করেছিল মাসি, যে নাকি বাকাসুর পার করেছিল, যে নাকি পুতনা বধ করেছিল, যে একদিন গিরি গোবর্ধন ধারণ করেছিল, শুধু তাই না, একদিন কালিয়া দমন করেছিল, তার আবার এই যমুনার ঘাটে তুমি শক্তির পরীক্ষা করতে চাও মাসি? তুমি কি জানো না? আমি জানি তুমি সবই জানো, আসলে একটু রহস্য করছো। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি আমার নিজ শক্তি দ্বারা উঠে যাচ্ছি মাসি। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, তাই যাচ্ছি মাসি। কত কি করতে পারবে? আহা মরি মরি বলিও গো সুন্দরী, কি রূপ হেরিনু ঘাটে ও সখী গো, কি রূপ হেরিনু ঘাটে। বলিও গো সুন্দরী, কি রূপ হেরিনু ঘাটে ও সখী গো, কি রূপ হেরিনু ঘাটে। আহা মরি মরি বলিও গো সুন্দরী, কি রূপ হেরিনু ঘাটে ও সখী গো, কি রূপ হেরিনু ঘাটে। হাসিতে আমি আপারা ও সখী গো, হাসিতে আমি আপারা। আহা মরি মরি বলিও গো সুন্দরী, কি রূপ হেরিনু ঘাটে ও সখী গো, কি রূপ হেরিনু ঘাটে। হেন মধুমাসে ও সখী গো, এ কথা জানাবো কারে। আহা মরি মরি বলিও গো সুন্দরী, কি রূপ হেরিনু ঘাটে সখী গো, কি রূপ হেরিনু ঘাটে। আরে ধনী শোনো শোনো, তোমাদেরকে দেখি আজকে আমার কেমন হচ্ছে জানো? কেমন
হরিণী ঘাটে সখী গো কৃপ হরিণী ঘাটে আহা মরি মরি বলিয়া গো সুন্দরী কৃপ হরিণী ঘাটে ও সখী গো কৃপ হরিণী ঘাটে ও সখী গো কৃপ হরিণী ঘাটে। নাবিক বলি ও নাবিকের যা বাবা যা বাবা বেরিয়া এ নাবিক মনি একটু রেগে গেছে, একটু রাগ ভঞ্জন করে দি, এ শুনতেই পাচ্ছি না। আরে বন্ধু আমার রসিয়া এই নদীর ঘাটে আসিয়া আরে কি সুন্দর গান বানাইছে। তাই নাকি মাছি? আমার রসিয়া নদীর ঘাটে আসিয়া কি সুন্দর গান বানাইছে। তাই নাকি মাছি? আহা আরে বন্ধু আমার রসিয়া নদীর ঘাটে আসিয়া তাই নাকি মাছি? কি সুন্দর গান বানাইছে, সে যে কি সুন্দর গান বানাইছে, সে যে কি সুন্দর গান বানাইছে। বলি ও নাবিক, আমাকে কিছু বলছো মাসি? আরে তোমাকে নয় তোকে কদম গাছকে বলছি, তুমি কানে কম শোনো। আরে কি মাথা যুক্তি কেন, এখানে কি বোবা হয়ে গেল নাকি? তুমি কম শোনো, তুমি কালা। হ্যাঁ মাসি। কেন মাসি? ইঙ্গিতে বলেছি, তুমি বুঝতে পারোনি? আরে ইঙ্গিতে পণ্ডিত বুঝে, মূর্খ বুঝে কিলে। ও তুমি বুঝতে পারোনি? আমি মাথা নেড়ে হ্যাঁ বলেছি। ও ও মানে সরি সরি, মানে তোমার ইঙ্গিতটাই বুঝতে পারছি না। ও তাই বুঝি? তাহলে হ্যাঁ তুমি কালা। আমি হলাম কালা গুমাসি, কালা। তবে তবে যেমন তেমন কালা নই গুমাসি। তবে যেমন তেমন কালা নয়। নই। তবে কেমন কেমন কালা? আমি হলাম ত্রিকালা গুমাসি, ত্রিকালা। ও ত্রিকালা মানে তিন প্রকার কালা। হ্যাঁ, তিন ধরনের কালা। একটু বুঝিয়ে বলো দেখি। বুঝিয়ে বলবো? তাহলে বলছি, ভালো করে শুনে নাও মন দিয়ে। বলো দেখি। হই গো কালা আমি। এ খেলে ভালো। দেখেছি তো গায়ের রংটা কেমন আজকে মাসি? হই গো কালা এই ত্রিভুবন মাঝি আমি। হই গো কালা মাসি, হই গো কালা মাসি, হই একলা। হই গো কালা মাসি, হই একলা। হই গো কালা আমি, হই গো কালা ত্রিভুবন মাঝি আমি। হই গো কালা, হই গো কালা মাসি, হই একলা। হই গো কালা মাঝি, হই একলা। কানে কাম শুনি, হই গো কালা। কানে কাম শুনি, হই গো কালা। হই গো কালা গো মাসি, হই একলা। হই গো কালা মাসি, হই একলা। হই গো কালা মাসি, হই একলা। হই গো কালা আমি, হই গো কালা ত্রিভুবন মাঝি আমি। হই গো কালা, হই গো কালা মাসি, হই একলা। হই গো কালা মাসি, হই একলা। কিছু বুঝলে? নমস্কার। গানে মুগ্ধ হইয়া ধনঞ্জয় মা। একটু বুঝিয়ে বলো না। ও সেটা বুঝতে পারো? তাহলে বলছি, ভালো করে শুনে না। সবাই শুনতে থাকো। দেখেছো গায়ের রংটা কেমন কালো? ও মা, গায়ের রং
দেখেছেন নাবিকমণির গায়ের রংটা কেমন কালো রে বাপা। কেমন মাসি? ও আমার মনে হচ্ছে ওই কালোটা হচ্ছে ওই খোলের গাবের মতো। উমা, এই খোলের গাবের মতো? না না মাস, তুমি ঠিক বলনি, ভুল হয়ে গেছে। আচ্ছা এ হচ্ছে এক প্রকার কালো। না না, কালা নয়, ওই কালো কুচকুচে গায়ের রংটা কিন্তু আজকে আমার নয়। আজকে আমার গায়ের রংটা কেমন হয়েছে জানো মাসি? আমি বলছি এসো। আজকে আমার গায়ের রংটা হয়েছে শ্যামবর্ণ গো, শ্যামবর্ণ। রংটা তো জেসে করে না। হ্যাঁ, এ হলো এক ধরনের কালো। হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, আচ্ছা এক প্রকার হয়ে গেল, বাকি রয়েছে দুই প্রকার। আর দু প্রকার যারা জোরে জোরে হাঁক দিয়ে ডাকে। ও নাবিক, হ্যাঁ, বের করে দাও। ওই ভাব নেই ভক্তি নেই, যারা হাঁক দিয়ে জোরে জোরে ডাকে, হে সেই ডাক, গোবিন্দ, আমাকে উদ্ধার করো। সেই ডাক আমি কখনোই শুনতে পাই না। ও বুড়িমা, সারা জীবন ধরে ডাকলে আমি শুনতে পাবো না। তাহলে কি ঢেকে গেলাম? ও সব জানে, সব সব শুনতে। শুনতে পায়। আহা, আসলে আমাদের মতো সুন্দরী সুন্দরী রমণী দেখি তাই না? এটা ঢং করছে গো, ঢং করছে। আহা, আর তুই নিজে আইছি, ছি 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 ছি। ও বুড়ি মাসি, এসব বুড়ো মানুষ করে কেউ ঠাট্টা করছে দেখছো? বুড়িমা এখানে কি ঠেলা ঠেলির পর্ব চলছে? শোনো, একটু আগে সখীরা বলেছিল আমরা পরনারী, পরপুরুষের গায়ে স্পর্শ করি না। এখন কেন এইভাবে ঠেলান দিচ্ছে মাসি? এটা বুঝতে পারছো না? না না, ওই একবার গায়ে হাত দিয়েছেন, আমি দিচ্ছি। ওই একবার দিলে দোষ নেই তো। ও তাই বুঝি। আচ্ছা, শোনো শোনো, হয়ে গেল দু প্রকার, দুই প্রকার। আর অন প্রকার বাকি আছে। আবার সে ইংরেজি ও বলছে। মানে এক প্রকার। তাহলে বলেছিলাম জোরে জোরে ডাকলে শুনতে পাই না। যারা মন এবং প্রাণকে এক করে প্রাণ গোবিন্দকে মনে মনে ভালোবেসে দুফোঁটা নয়ন জল বরিশন করি বলে, হে গোবিন্দ একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও, মনে মনে ডাকলে পরে আমি খুব ভালোভাবেই শুনতে পাই। যেমন করে তোমরা ডেকেছিলে তাই আমি ঘাটে এসেছি। এ হলো দু প্রকার, আরেক প্রকার বাকি রয়েছে এক প্রকার। জানো তো মাসি, এই ভব সমুদ্রের লাগো মাসি, লা ও লা মানে? লা মানে হলো ভব পারা পারের নৌকো। ও লা মানে নৌকো। হ্যাঁ, জানো মাসি, জীবগণকে যেমন সৃষ্টি করেছি তাদের এপার থেকে ওই পারে পারাপার করার দায়িত্বটাও, সেই দায়িত্বটাও কিন্তু আমি নিয়েছি মাসি, আমি নিয়েছি। বুঝতে পারলে? সুন্দর বুঝতে এ পেরেছি। হলো তিন ধরন। আরে রে, দেখি দেখি, ওই সাবধান থাক। এই ও বুড়িমা, ছাড়ো না। এ নাবিক বোধহয় কোনোদিন মেয়ে দেখেনি, দেখো হাঁ করে তাকিয়ে রয়েছে। ছি ছি ছি। আরে ছি, রে, ছি, ছি, বাহ বাহ বাহ, খুব সুন্দর মানিয়েছে। আহা, আরে কোনোদিন মনে হয় মেয়ে দেখে না। আরে হাঁটা দেখো। আরে হাতটা বন্ধ করে মাছি ঢুকে যাবে। না না মাসি, মাছি ঢুকবে না। শোনো, আমি হাত করে কি দেখছি জানো মাসি? বলো দেখি। এমন সুন্দর সুন্দর মেয়ে তো কোনোদিনও আমার ঘাটে আসেনি, তাই তাই মন প্রাণ ভরে দেখছি। আর ভাবছো? আর মনে মনে ভাবছি, কি ভাবছি জানো? কি বলো দেখি। আমি কি রূপ হেরিন এই মধুরা মূরতি, কি রূপ হেরিন এই মধুরা মূরতি, তিরিটিরা শিরসা তিরিটিরা শিরসা, আমি কি রূপ হেরিন এই মধুরা মূরতি, কি রূপ হেরিন এই মধুরা মূরতি, তিরিটিরা শিরসা তিরিটিরা শিরসা। হ্যাঁ নালাই মনে এ তিন ভুবনে, হ্যাঁ নালাই মনে এ তিন ভুবনে, তুলনা নাহি গোদা, আর কি রূপ হেরিন এই মধুরা মূরতি, কি রূপ হেরিন এই মধুরা মূরতি, তিরিটিরা শিরসা তিরিটিরা শিরসা। শোনো মাসি, আচ্ছা, বলো। এদের এই সুন্দর সুন্দর রূপের কাছে আজকে আমার রূপখানি একেবারে হার মেনে যায় গো, হার মেনে যায়। হাট তো বাঁধতেই হবে। তাই বুঝি?
হ্যাঁ সুন্দর রূপের কাছে হেরে যাবা। হ্যাঁ আর কিছু বলবে? হ্যাঁ বলবো না কেন? বলে। এমন সুন্দর সুন্দর বেশি রমণীদের কোথা থেকে এখানে নিয়ে এসেছে কিংবা কোথায় নিয়ে যাবে একটু বসতির কথা বললে ভালো। আমি ওদের সাথে আলোচনা করি, মানে আমাদের পরিচয়টা চাইছি, একটু বলে দিত কি বলবি? বলে দেব। হ্যাঁ এই যে নাবিক মণি, হ্যাঁ বলো বলো ধনী। পরিচয় কাছে আছি, শোনো শোনো নীলার নাবিক, নিশ্চয় তুমি হলে আচ্ছা। ঘাটে নাবিক, তাই বুঝি? বলো দেখি তারা করে। আচ্ছা। পরিচয়ে কাছে আছি, তাই বুঝি? শোনো হে নীলার নাবিক, আচ্ছা তুমি হলে ঘাটে নাবিক, পরিচয় দেব কেন? তাই নাকি? হরি বল। তুমি হলে ঘাটে নাবিক, আচ্ছা আমাদের পরিচয়ের কাছে কি? তাই বুঝি? আমাদের পরিচয় নিতে বলো বলো ধনী। আমার লাগে না নাবিক। না ধনী। তুমি হলে ঘাটে নাবিক, আচ্ছা আমাদের পরিচয়ের কাছে কি? আরে আছে আছে ধনী। আমাদের পরিচয় নিতে লজ্জা তোমার লাগে না নাবিক। না ধনী। পরিচয়ে কাছে আছে, শোনো নাবিক মনি, তুমি হলে ঘাটে নাবিক, তাই বুঝি? পরিচয় দেব কেন? তোমায় পরিচয় দেব কেন? তোমায় পরিচয় দেব কেন? তোমায় পরিচয় দেব। আহা কি বললে? আমরা ঘাটের নাবিক, আমি ঘাটের নাবিক, তাই বলে তোমরা আমাকে পরিচয় দেবে না, তাই তো সখী? শোনো শোনো, এটা হলো ঘাটের নিয়ম, পরিচয় দিতে হবে, আর না পরিচয় দিলে তোমাদেরকে আমি পার করতে পারবো না। তাই বুঝি? হ্যাঁ